ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ওঙ্কার বাংলা টিভির নিবেদন, এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন শুক্রবার এবং শনিবার সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে। বিশ্বকাপ ফুটবল রীতিমতো জমে উঠেছে, আর সেই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আমাদের এই আলোচনা, আমাদের এই অনুষ্ঠান। আর আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হচ্ছেন মুনাল চট্টোপাধ্যায়। কে মুনাল চট্টোপাধ্যায়? মুনাল চট্টোপাধ্যায় একজন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক। তিনি 5টি ওয়ার্ল্ড কাপ দেখেছেন, একটি নয়, দুটি নয়, তিনটি নয়, পাঁচটি ওয়ার্ল্ড কাপে তিনি উপস্থিত ছিলেন। সেই মুনাল চট্টোপাধ্যায় তার অভিজ্ঞতার কথা বলবেন এবং এবারের ওয়ার্ল্ড কাপ সম্পর্কে নানান কথা জানাবেন তিনি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আর এছাড়া আপনারা যারা দর্শক রয়েছেন তারাও কিন্তু এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আপনাদের জন্য থাকবে কুইজের 5টি প্রশ্ন। 5টি প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারেন বা একটি প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারেন, তাহলে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি জমকালো জার্সি। আপনি যে দলের সমর্থক সেই দলের জার্সি আপনি পেয়ে যাবেন, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। আমরা সরাসরি চলে যাব মুনালের কাছে। মুনাল, এবারে বিশ্বকাপ কেমন দেখছো? এবারে বিশ্বকাপের একটাই বিশেষত্ব হচ্ছে যে যেহেতু কোনোদিন তো তিন দেশ জুড়ে কোনোদিন বিশ্বকাপ তো হয়নি ম্যাচে, মানে আমরা দু দেশে বিশ্বকাপ দেখেছি। হ্যাঁ, দেশের অবধি দেখেছি অবধি, সেখানে তিন দেশের বিশ্বকাপটা সবসময় একটা অন্য ধরনের একটা, মানে এটা বলবো কি যে অনেক বেশি সবাইকে নিয়ে হচ্ছে আর কি, এটা মানে হ্যাঁ, এটা অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে। তাতে হয়তো একটু একটু সমস্যা হচ্ছে না এমন বলবো না, যে যেহেতু প্রচার মাধ্যমের একটা বড় সমস্যা আছে, এত বড় বড় তিনটে দেশের মধ্যে ঘোরাফেরা করা, তাদের কভারেজ করা, কিন্তু একই সঙ্গে এটাও তো ঘটনা যে যখন কোনো একটা দেশে হয় তখন সেই আয়োজক দেশটাই সবসময় তাদের সমর্থকরা বেশি থাকে, কিন্তু এখানে তিনটে দেশের সমর্থকরা তার নিজেদের দেশের খেলাটা দেখতে পাচ্ছে, তাদের সঙ্গে এনজয় করতে পারছে, ইনভলভমেন্ট বাড়ছে। তো এটা এটা একটা অন্যরকম, এটার একটা ভালো দিকও আছে, আবার একই সঙ্গে কিছুটা। তুমি 5টা বিশ্বকাপ কভার করেছো এ পর্যন্ত, সেই 5টা বিশ্বকাপের মধ্যে কোন কোন বিশ্বকাপ ছিল? আমার শুরু হয়েছে 2006 জার্মানি বিশ্বকাপ দিয়ে, তারপর আমি 2010-এ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ করেছি, 2014-এ তারপরে ব্রাজিল বিশ্বকাপ করেছি, তারপরে 2018-এ এসে রাশিয়া বিশ্বকাপ করেছি, এবং সর্বশেষ হচ্ছে 2022-এ সবাই জানে যে ফুটবলের রাজপুত্র মেসির হাতে কাতারে বিশ্বকাপ উঠেছে, যেটার জন্য আমি 6টা বিশ্বকাপ ধরেই এটাতে স্বপ্ন দেখতাম যে মেসির হাতে বিশ্বকাপটা উঠবে। এবং যেহেতু 2006-এ যখন আমি তখন দেখেছি, আমার কাছে তখন সেই 17-18 বছর 19 বছরের সেই মেসি আর কি, যখন সবে শুদ্ধ। অর্থাৎ আমরা বলতে পারি যে আমি 2002-তে শেষ বিশ্বকাপ করেছি, মুনাল তারপর বিশ্বকাপ ধরেছে। অর্থাৎ তোমার হলো শুরু, আমার হলো সারা, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, আমি সরাসরি চলে যাব এবারে আপনাদের কাছে। আপনাদের জন্য প্রশ্ন যেটি রয়েছে, প্রশ্ন নম্বর 1, অর্থাৎ এই প্রশ্নের উত্তর আপনি যদি দিতে পারেন তাহলে আপনি পেতে পারেন রকি স্পোর্টসের পক্ষ থেকে আপনার মনোমতো একটি জার্সি। তবে আপনার জন্য যে প্রশ্নটি যাচ্ছে, সেই প্রশ্নটি হচ্ছে বিশ্বকাপে দুবার গোল্ডেন বল কে পেয়েছেন? 5 মিনিট সময় রয়েছে। বিশ্বকাপে দুবার গোল্ডেন বল কে জিতেছেন আপনাকে জানতে হবে এবং আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। নির্ধারিত টেলিফোন নাম্বার আপনাদের পর্দায় যাচ্ছে, সেই পর্দার নাম্বারে টেলিফোন করে আপনি উত্তর দেবেন। উত্তর দিতে পারলেই আপনি কিন্তু জিতে যেতে পারেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি জমকালো জার্সি। আপনি যে দলের সাপোর্টার সেই দলের জার্সি পেয়ে যাবেন। মুনাল, একটা কথা তোমায় বলি, সেটা হচ্ছে যে মেসি এবারে বিশ্বকাপে হ্যাট্রিক করলেন এবং আলজেরিয়ার বিরুদ্ধে তিনি একাই দলটিকে প্রায় জিতিয়েছেন। মেসি সম্পর্কে তোমার একটা দুর্বলতা রয়েছে, আমি বুঝতে পারছি। আছে কেন? ওয়াই? না, এটার জন্য একটা কারণটাই বলি, একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা কি পেলে মারাদোনাকেও আমি, মানে হয়তো সরাসরি বিশ্বকাপ কভার করতে গিয়ে দেখিনি, কিন্তু আমরা তো দূর থেকে দেখেছি। এবং এবং একটা সময় কলকাতায় যখন এসেছিলেন তখন মারাদোনাকে দেখেছি, পেলেকে আমরা দেখেছি 77 সালে, আমি তখন খুবই ছোট। তো ন্যাচারালি খুব একটা ছোট না হলেও ছোটই আর কি। তো আপনিও জানেন, আপনি পেলের উন্মাদনা আপনি এখানে ফিল করেছেন, কসমোসের দেখেছেন, তারপরে মারাদোনার খেলা আমরা টিভিতে দেখেছি, কিন্তু আমরা মেসিকে খেলতে দেখেছি। এই জেনারেশন, এই প্রজন্ম মেসিকে পুরোপুরি ইনভলভমেন্ট দেখেছে। এবং সেখানে মেসি এখানে এসে আপনার এখানে যে আমাদের যখন এখানে মেসি যখন একটা ম্যাচ হলো, এখানে মেসি ম্যাচ হলো যেখানে ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচটা হলো, তখন এখানে মেসি এলো, মেসি টিম গোটা আর্জেন্টিনা টিমটা খেললো। ন্যাচারালি কী হলো, ইনভলভমেন্টটা আরও বেড়ে গেল মেসির সঙ্গে সকলের, এবং সেই জন্য একটা দুর্বলতা এমনি মেসির জন্য তৈরি হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা মনে হতো যে
এত তুলনা হয়। কলকাতায় বোধহয় আর্জেন্টিনা ভেনেজুয়েলার একটা ম্যাচ হয়েছিল, ওইটাই বললাম, হ্যাঁ। ভেনেজুয়েলা আর্জেন্টিনা যে ফ্রেন্ডলিটা হয়েছিল সেই হ্যাঁ। ম্যাচটাতে তো শেষ পর্যন্ত সে ওটামেন্ডির গোলে শেষ পর্যন্ত হ্যাঁ। ম্যাচটা জেতেন, তখন সাবেয়া কোচ তখন সে বছরই হয়েছেন। তারপরেই আমরা আবার যখন ব্রাজিল বিশ্বকাপে গেলাম তখন সাবেয়া কোচ রয়েছেন। তার আগে আমি যখন বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় গেছিলাম তখন মারাদোনা কোচ হয়েছিলেন, জেনে কথা। কিন্তু মেসি যেন কখনোই মানে চেষ্টা করছেন কিন্তু সফল হতে পারছেন না। এটা একটা আমাদের কাছে যন্ত্রণার ব্যাপার ছিল, যেমন মেসির কাছেও ছিল। আমার মনে আছে যখন ব্রাজিল বিশ্বকাপে যখন ফাইনালে আর্জেন্টিনা উঠেছে জার্মানির সঙ্গে খেলা, এবং মেসি যখন ওই একটা গোল মিস করলেন, হিগুয়াইন প্রথমেই হিগুয়াইন গোলটা মিস করলো, তারপরে মেসি একটা গোল করতে পারলেন না, তারপরে করতে পারলো না, এবং লাস্টে যখন এই যে হেরে গেল, ওই যে অতিরিক্ত সময়ের গোলে যখন গোয়েৎস্কার গোলে হেরে গেল, তখন মানে এই যে ওর যে যন্ত্রণাটা আমরা চোখের সামনে দেখেছি, যে মেসি যখন ওই কাপটা যখন রানার্স কাপটা নিতে হচ্ছে না, তখন যে কি কষ্ট পাচ্ছিল, এবং সেটা মানে সে চোখ দিয়ে জল পড়ছে, যে শেষ পর্যন্ত মনে হয়েছে মেসি বোধহয় আর খেলবে না। এবং পরে মাঝে একটা সময় হলো না, মেসি খেলা ছেড়ে দেবে, মেসি খেলা ছেড়ে দিচ্ছিল, আবার সেবার ফিরলো। এবং এই যে শেষ পর্যন্ত যেটা হয়েছিল যে রাশিয়া কিন্তু ডিজাস্টার আর্জেন্টিনা, মানে ওখানে কিন্তু মানে গোটা দলটাই কিন্তু কোনো সময় ছন্দে ছিল না। তার ফলে ওরা বেশি দূর এগোয়নি। ওখানে তো ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল সে বছর। তো কিন্তু এই যে ফিরে আসা, ঘুরে দাঁড়ানো, আবার সেই মানে সেটাকে নিজেকে ফিরে পাওয়ার যে চেষ্টা মেসি এই যে প্রত্যেক সময় করে গেছে শেষ পর্যন্ত, নিজেকে অতিক্রম করে খেলে হ্যাঁ, গেছে। আমরা একটা টেলিফোন নিয়ে নেবো, আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন, তিনি প্রশ্নের উত্তর হয়তো দেবেন। বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি উজ্জ্বল মাইতি বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে উজ্জ্বল বলছেন। উজ্জ্বল, আপনি বলুন আপনার প্রশ্নের উত্তরটি যদি জানেন আপনি। দিয়াগো মারাদোনা। মারাদোনা সঠিক উত্তর হলো না। গোল্ডেন বল দুবার পেয়েছেন, সঠিক উত্তর আপনি দিতে পারেননি, যার জন্য দুবার গোল্ডেন বল আপনি কিন্তু পুরস্কারটি জিততে পারলেন না। রকি স্পোর্টসের পুরস্কারটা আপনার কান ছুঁয়ে বেরিয়ে গেছে। আপনি মারাদোনার নাম বলেছেন কিন্তু আর একজনের নাম বলেননি, বললেই আপনি পেয়ে যেতেন রকি স্পোর্টসের পক্ষ থেকে পুরস্কার। দুবার গোল্ডেন বল জিতেছেন তিনি, এবং দুবার গোল্ডেন বল জিতে তিনি কিন্তু অনন্য কৃতিত্বের অধিকারী হয়েছেন। আমি সরাসরি চলে যাব কুণালের কাছে। কুণাল, এবারে পেনাল্টি থেকে মেসি যে আলজেরিয়ার বিরুদ্ধে যে হ্যাটট্রিকটি করলেন, সেই হ্যাটট্রিকটি সম্পর্কে তোমার মত কি? আমার এখানে একটা অ্যাসেসমেন্ট আছে, আমার একটা নিজের বিশ্লেষণ আছে। সেটা হচ্ছে মেসি যখন গতবার যখন বিশ্বকাপটা জেতে, যখন সেখানে যখন এই যে ফ্রান্সের সঙ্গে ফাইনালে যে পারফরমেন্সটা তুলে ধরে, এমবাপ্পের সঙ্গে একটা লড়াই, প্রচণ্ড লড়াই, মানে শেষ পর্যন্ত টান 3-3 চলছে, এবং আমরা ভাবছি যে কোন দিকে যাবে, এবং লাস্টে যখন ওই কোলোমুয়ানিয়ার শটটা যখন মার্টিনেজ সেই পায়ে করে লাস্ট মোমেন্টে বাঁচিয়ে দিল, ওটা হয়ে গেল টার্নিং পয়েন্ট। ওটা না হলে হয়তো দেখা যেত আর মেসি আর এবছর এত কষ্ট করে বারবার চেষ্টা করে আর ওয়ার্ল্ড কাপ জেতা হলো না, হয়তো টাই ব্রেকারে গিয়ে যেতই না, ম্যাচটা তো তখন 4-3 হয়ে যেত, তার আর তো টাই ব্রেকারের সুযোগ থাকতো না। তো এবার যেটা হলো সেটা হচ্ছে তখনই মনে হয়েছিল বিশ্বকাপটা আর খেলবেন না, বিশ্বকাপটা এবার অবসর নিয়ে ফেলবেন। কিন্তু ভেতরে একটা মানসিক একটা প্রস্তুতি মেসি রেখে দিয়েছিলেন। তার জন্য কিন্তু আমরা যে এই যে আমেরিকায় যে ইন্টার মায়ামিতে যে খেলা, যে যার জন্য ওখানে গিয়ে ওখানে পড়ে থাকা 4 বছর ধরে কিন্তু মেসি নিজেকে তৈরি করেছেন, কাউকে বুঝতে দেননি যে কিন্তু নিজেকে তৈরি করছে। ও কিন্তু বুঝতে দিত না, ও কিন্তু হয় ভাবছে যে ও খেলাতে আর খেলবে না, আর খেলতে পারবে না, ও কিন্তু তা নয়। কিন্তু এটাই হচ্ছে, কিন্তু আমি বলবো যে ফিফা যেমন এটাকে চেয়েছে, এখন আমেরিকাও নিজে চেয়েছে যে মেসি এখানে থাকুক এবং মেসি এখানে খেলুক, তাহলে অন্তত বিশ্বকাপটা সাফল্য সেভাবে পাবে। এবং মেসি নিজেকে তৈরি করেছে কিন্তু এই বয়সে, এবং তৈরি করেছে একটা আমেরিকার মতো দেশে গিয়ে খেলেছে, এবং সব থেকে বড় কথা নিজেকে প্রস্তুত করেছে। আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন করছি, সেই প্রশ্নটি হচ্ছে যে ব্রাজিলের নেইমার, আর্জেন্টিনার মেসি, পর্তুগালের রোনাল্ডো এবং কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের খেলোয়াড়, এদের মধ্যে পার্থক্য কি, মিলই বা কোথায়? পার্থক্য আমি আগে বলিনি। পার্থক্য হচ্ছে নেইমারও খুব ট্যালেন্টেড, কিন্তু নেইমার কিন্তু ততটা শৃঙ্খলা নিজেকে ধরে রাখতে পারেনি কখনো সময়। এবং নেইমারের একটা বড় সমস্যা হচ্ছে নেইমার কিন্তু ভীষণ চোট প্রবণ। নেইমার চোট এড়িয়ে খেলতে পারে না, যার ফলে কী হয়েছে না, মেসি যেটা পারে
সেটা হচ্ছে মেসিকে কি মারে না, মেসিকে কি অন্যরা ট্যাকেল করছে না, কিন্তু মেসি কিন্তু সেটাকে কিন্তু সহ্য করতে পারে, সেটাকে মানে আড়াল করতে পারে নিজেকে, যে চোটটা পাবো না সেভাবে। নেইমার পারে না, 1 নম্বর। রোনাল্ডোর ক্ষেত্রে যেটা হচ্ছে, রোনাল্ডো কিন্তু যে যে অবস্থা থেকে 2006 থেকে 2018 অবধি যে অবস্থায় খেলছিল, কিন্তু 2022-এ আসার পরে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে 22-এর কাতার বিশ্বকাপে দেখলাম ওর নিজেদের দলের মধ্যে একটা গন্ডগোল বেঁধে গেছে ওকে নিয়ে, যে ও যেন একটা বোঝা হয়ে পড়েছে। এবং যিনি কোচ ছিলেন এবং সতীর্থরা, আমি নিজের চোখে দেখেছি যখন মরক্কোর সঙ্গে যে খেলা। আমাদের সঙ্গে আরেকটি ফোন এসে গেছে, আমরা শুনবো অবশ্যই রোনাল্ডো এবং মেসি তুলনার কথা, কিন্তু আমাদের টেলিফোনটি নিতে হবে। বলবেন কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি শুভজিৎ বলছি। শুভজিৎ কোত্থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার উত্তরটা জানেন? হ্যালো। হ্যাঁ বলুন, উত্তরটা বলে দিন। মেসি 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 একেবারে সঠিক উত্তর দিয়েছেন, 2বার গোল্ডেন বল জিতেছেন মেসি, এবং আপনি পেয়ে গেলেন এই মুহূর্তে রকি স্পোর্টসের কাছ থেকে একটি জার্সি। আপনি কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনা সাপোর্টার, অথবা আর্জেন্টিনা জার্সি আপনি চান, তাই তো? একদম। রকি স্পোর্টসে গিয়ে আপনার পরিচয়পত্র দেখিয়ে আপনি জার্সিটি সংগ্রহ করতে পারবেন। মনে রাখবেন, রকি স্পোর্টস আপনাকে দিচ্ছে এই সুযোগ, ময়দান মার্কেটে গিয়ে রকি স্পোর্টসের কাছ থেকে আপনি পেয়ে যেতে পারেন আর্জেন্টিনার একটি জার্সি। প্রথম প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেছে, আমি সরাসরি যাব মুনালের কাছে আবার। মুনাল, যে কথাটা বলছিলাম যে রোনাল্ডোকে আমি দেখেছি সেখানে কথা, যখন মরক্কোর সঙ্গে খেলাটা হচ্ছে, যে খেলাটা থেকে যেখানে ছিটকে গেল আর কি, যেখানে মরক্কোর কাছে হেরে গিয়ে, তো মানে এটা গতকালও আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে যখন আপনাদের কঙ্গোর সঙ্গে যখন পর্তুগাল খেলছে, যে রোনাল্ডো কিন্তু বল পাচ্ছে না, রোনাল্ডোকে সেই ধরনের বল দেওয়া হচ্ছে না। এবং সতীর্থরা এখন অনেকে দোষ দুষছেন যে রোনাল্ডো বয়স হয়ে গেছে, রোনাল্ডো পাচ্ছে না, তার কিন্তু অতটা ঠিক নয়। তাহলে কিন্তু তার এতগুলো গোল তাহলে দেশের হয়ে হতো না। এমনকি তার মানে রোনাল্ডোকে বল দেওয়া হচ্ছে, হসপিটাল পাসও দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে সেইভাবে কিন্তু মনে হচ্ছে যেন রোনাল্ডোকে সাহায্য করা হচ্ছে না। এটা কিন্তু একটা কথা। এখানে কিন্তু আমি কিন্তু মেসির প্রতি আমার মুগ্ধতা থাকলেও কিন্তু আমি রোনাল্ডোর প্রতি মনে করছি খানিকটা অবিচার হচ্ছে। কারণ আমার মনে হয় যে রোনাল্ডোকে ঠিকমতো ভাবে ব্যবহার করা হচ্ছে না। খেলার মধ্যে যে ধরনের দেখতে পাচ্ছি তাতে, এবং ওটা আমি নিজে দেখেছি বিশ্বকাপে, যখন আমি 2022-এর কাতার বিশ্বকাপে দেখেছি, এবং যখন বারবার চাইছে আমাকে বলটা দাও, আমি গোলটা করবার চেষ্টা করছি যাতে ম্যাচটা হেরে না যায়, কিন্তু কেউ দিল না, এবং সেখানে ম্যাচটা হেরে গেল। একদম লিটারেলি কাঁদছিল, কেঁদে মানে ঝরঝর করে কেঁদে বেরিয়ে গেছে। যদি না এটা তার যদি দলের প্রতি আবেগ না থাকতো, তাহলে এটা কখনো হতে পারে না। কারণ সেটা তাহলে ওই আমাদের অনেকের মতো এবারে কি তার পুনরাবৃত্তি হচ্ছে মনে হয়? অনেকটাই হচ্ছে এখনো পর্যন্ত। মানে একটা ম্যাচ দেখে কিছু বোঝা যাবে না, কারণ কোচ ওদের রবার্টো মার্টিনেজ নিজে বলেছেন, এবং অন্য অনেকেই বলেছে, পাশে দাঁড়িয়েছে, যে না একটা ম্যাচ দেখে রোনাল্ডোকে বিচার করো না। আমি যখন গোল করে জেতার জন্যই কথা ভাবছি, তখন রোনাল্ডোকে বাদ দিয়ে আমি কি করে ভাবছি। সবাই বলছে কেন তুলে নিল না, কেন ওকে নামানো হয়েছে, অনেক প্রশ্ন উঠছে। আমি রবার্টো মার্টিনেজের সঙ্গে একমত যে আর একটু সময় দিতে হবে। কারণ মেসি যদি তাই হয়, তাহলে তো গতবারেও তো মেসি দল এবং মেসি আর্জেন্টিনা প্রথম ম্যাচে 2022-এর কাতারের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল, তখন তো কেউ ভাবেনি। বা স্পেন যখন 2010-এ বিশ্বকাপটা জেতে, তখন ফার্স্ট ম্যাচটাই হেরে গিয়েছিল, কিন্তু তারপরে গিয়ে আলটিমেটলি চ্যাম্পিয়ন হয়। সুতরাং এরকম কোনো ভাবার কারণ নেই যে এখনই রোনাল্ডো বা পর্তুগালের দৌড় শেষ হয়ে গেছে। সুতরাং এটা একটা জায়গা আছে। আর আপনি বলছেন এমবাপের কথা, এটা হচ্ছে এমবাপের কিন্তু না, এখানে কিন্তু ফ্ললেস এমবাপে সত্যি। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে এমবাপে কিন্তু যেরকম 2018-তে রাশিয়া বিশ্বকাপে যে ছন্দে ছিল, সেই ছন্দে 2022-এও ধরে রেখেছিল। এবং ওইখানে ওই যে অনেকে বলে না যে খেলাটা হচ্ছে 90% হচ্ছে খেলা, 10% লাক ফ্যাক্টর, সেটা কিন্তু ফ্রান্সের সেদিন ছিল না ফাইনালে। সেই জন্য সেটা কিন্তু মেসির সঙ্গেই গেছে, এবং মেসির কাছে যে মেসি যেন মুকুটটা পায়, কারণ এমবাপের কিন্তু বিশ্বকাপটা জেতা হয়ে গেছে। সুতরাং আর এই বছর আমি যেটা বললাম যে মেসিকে কেন কি হ্যাট্রিক হচ্ছে তার চেয়ে বড় কথা যেমন নিজেকে তৈরি করেছে। আর একটা কথা মনে রাখতে হবে, এবারে কিন্তু মেসি চাপ মুক্ত হবে খেলছে। মেসির আর কিছু প্রমাণ করার নেই, পাওয়ার নেই, কিচ্ছু নেই। কারণ মেসি
মনের আনন্দে খেলছে, এবং সেটা স্কালোনি ওদের কোচ বারবারই বলেছেন যে গতবার যখন আমি যখন শেষ যে ফাইনালের পরে যখন সাংবাদিক সম্মেলন হচ্ছে, আমি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলাম ভেতরে, তখন স্কালোনি এলেন, স্কালোনি এসে বললেন আপনার এই সাফল্যের রহস্যটা কি? সাফল্যের রহস্যটা বলেছেন একটাই রহস্য, সেটা হচ্ছে আমরা যখন বিশ্বকাপটা খেলতে যাব তার আগে যখন কোপা আমেরিকা খেলাটা শেষ হলো এবং কোপা আমেরিকাতে চ্যাম্পিয়ন হলো, ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা, তখন সেই দিন রাতে মেসি চলে যায় তার ক্লাবের হয়ে খেলতে। সেখান থেকে স্কালোনি ওকে ফোন করে বলেন যে, স্কালোনি আমাদের এই গল্পটা শোনাচ্ছেন, স্কালোনি বলেন যে আমি তখন মেসিকে বলি, মেসি তুমি তো, আমরা বিশ্বকাপটা খেলবো তো, তাতে কথা। তখন স্কালোনিকে মেসি স্কালোনিকে বলেছিলেন, চলো একবার হয়ে যাক, একবার শেষবার দেখে নি। এই যে শেষবার দেখে নির মধ্যে একটা জায়গা ছিল ওসপার মানে এভার নয় নেভার, এই ব্যাপারটা কিন্তু মেসির মধ্যে ছিল, যার ফলে সেই স্পার্কটা কিন্তু সেখানে পরে কিন্তু ওই 2022-এর কাতার বিশ্বকাপে পুরোপুরিভাবে দেখা গেছে যে মেসি যখন পরের দিকে খেলতে শুরু করলো, প্রথম ম্যাচটা বাদ দিয়ে, তখন কিন্তু প্রতি ম্যাচেই কিন্তু ও কিন্তু তার নিজের সেরাটা দিয়েছে, কখনো গোল করিয়েছে, কখনো গোল করেছে, এবং এই মানে এই ব্যাপারটা কিন্তু এবারে কিন্তু আর সেটাও নাই, এবারে হচ্ছে মানে পুরোপুরি এবারে হচ্ছে যে উপভোগ করতে হবে, উপভোগ করছে গোটা টিমটা, উপভোগ করছে। এবং সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনা টিমটাকে প্রথম ম্যাচে এত মসৃণ লেগেছে কেন না, এক টিম ধরে রেখেছে স্কালোনি কোচ, এক টিম ধরে রেখেছে। এই যে এক টিম ধরে রাখার, একদল ধরে রাখার 4 বছর ধরে একই দল খেলছে অলমোস্ট, মানে একটা দুটো পজিশন ছাড়া সব এক ফুটবল, একটা বোঝাপড়াটা একবারে মানে মাখনের মতো। অর্থাৎ মুনাল নিশ্চয়ই একমত হবে, স্কালোনি হচ্ছেন ইউরোপের এবং লাতিন আমেরিকার মধ্যে এমন একজন কোচ যিনি স্পষ্টভাষী এবং স্পষ্ট বক্তা, এবং তিনি কোনো রাগঢাক করে কথা বলেন না। মেসির জন্য তিনি অপেক্ষা করেছিলেন শেষ দিন পর্যন্ত, তার কারণ তিনি বলেছিলেন মেসি এমন একজন খেলোয়াড়, তার জন্য সমস্ত সময় আমার শিবিরের দরজা খোলা, মেসি যেদিন ইচ্ছে হবে সেদিন আসবেন। মেসির চোট লেগেছিল শেষ ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলার জন্য, এবং সেই চোট সারিয়ে তিনি এসছেন। আমাদের দ্বিতীয় প্রশ্নে এবার যেতে হবে, কুইজের দ্বিতীয় প্রশ্ন, বিশ্বকাপে সব থেকে বেশি কে বা কারা গোল করেছেন? বিশ্বকাপে সব থেকে বেশি কে বা কারা গোল করেছেন? উত্তর যদি দিতে পারেন, উত্তরটা দেওয়াটা খুব সোজা, উত্তর দিতে পারলেই আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটা জার্সি। অতএব আপনি উত্তর দিন। আমাদের ওঙ্কার টিভি বাংলায় এই অনুষ্ঠান আপনি দেখতে পাবেন শুক্র এবং শনিবার গল্পে গানে। আপনারা আজকে বুঝতেই পারছেন মুনাল আমাদের নানান ধরনের অকথিত কাহিনী শোনাচ্ছে, সেরকম অকথিত কাহিনী আপনিও অনেক শুনতে পাবেন আমাদের কাছ থেকে। অতএব চোখ ফেরাবেন না ওঙ্কার বাংলা টিভির পর্দা থেকে। ওঙ্কার বাংলায় আপনার জন্য থাকছে পুরস্কার, এবং এই অনুষ্ঠান যারা দেখছেন তারা প্রত্যেকেই পুরস্কার জেতার অধিকারী হবেন যদি আপনি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপে কে বা কারা সব থেকে বেশি গোল করেছেন? কে আমরা বলতে পারতাম, কিন্তু কারা বলছি তার কারণটাও আমি আপনাদের একটু পরেই বলে দেবো। আপনারা উত্তর দেবেন আশা করি, এবং উত্তর দিলে আপনারা পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি মনোমতো জার্সি, আপনার পছন্দের দলের জার্সি আপনি উপভোগ করতে পারেন। আমি সরাসরি মুনালের কাছে যাব। মুনাল, এবারের বিশ্বকাপে ফেভারিট কারা তাহলে? এককভাবে কাউকে ফেভারিট বলা যাবে না, যদিও প্রথম ম্যাচ যেভাবে শুরু করেছে তাতে মনে হচ্ছে যেন আর্জেন্টিনা আবার যেন মুকুটটা আবার রেখে দেবে, মাথায় রেখে দেবে, আর মেসি নিজের মুকুটটা নিজের মাথায় রেখে দেবে। কিন্তু আমি মানে এইভাবে ভাবতে রাজি নই, কারণ একটা কথা মাথায় রাখতে হবে, এবার 48টা দেশ খেলছে, 48টা দেশ খেলার জন্য যেটা তৈরি হয়েছে, যে এখন রাউন্ড অফ 32 হবে, তারপর রাউন্ড অফ 16 হবে, তারপরে আপনার কোয়ার্টার ফাইনাল আসবে, তারপরে মানে এভাবে এগুতে যাবে। তো যার ফলে কি হয়েছে, এমন মানে এভাবে দলেরা মুখোমুখি হয়ে যেতে পারে, দেখা যাবে যে দুটো ফেভারিট দল একসঙ্গে পড়ে গেল, তাহলে অনেক আগেই তারা বেরিয়ে যেতে পারে, ছিটকে যেতে পারে। যখন দল কম থাকে তখন একটা অঙ্ক কষা থাকে, সেই অঙ্ক কষায় হয়তো তারা এড়িয়ে শেষ পর্যন্ত গিয়ে, যার ফলে আজ পর্যন্ত মানে আমি যখন থেকে বিশ্বকাপ কভার করছি আজ পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনা প্রত্যেক সময় স্বপ্ন দেখেছি, ব্রাজিল আর্জেন্টিনা কোনো সময় দেখা হবে, সেই সময় আজ পর্যন্ত 6 থেকে এই 22 অব্দি আমি মানে কোনো ব্রাজিল আর্জেন্টিনা, অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে এমন দৃশ্য দেখেনি মুনাল চট্টোপাধ্যায়। 6 থেকে 22 অব্দি সে বিশ্বকাপ কভার করছে, কিন্তু সে কখনো দেখেনি ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে।
আপনারা কি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আপনাদের বলে রাখি, কোপা আমেরিকাতেও ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল একবার অতি সম্প্রতি, কোপা আমেরিকায় শেষবারই তারা হয়েছে। তবে বিশ্বকাপে সব থেকে বেশি গোল কে করেছেন, কে বা কারা, আপনাকে উত্তর দিতে হবে। আপনার সময় রয়েছে মাত্র 4 মিনিট, 4 মিনিটের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। উত্তর দিতে পারলেই আপনি পেয়ে যাচ্ছেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি পুরস্কার। আমি একটু ফিরে যাব অতীতের দিকে। অতীতের দিকে যদি ফিরে যাই তাহলে দেখব মারাদোনা একটা সময় বিশ্ব ফুটবলের রেইন করেছিলেন। তিনি বিশ্ব ফুটবলের অবিসংবাদিত রাজা। এখন রাজা কি তাহলে মেসি? নিঃসন্দেহে মেসি। এই কারণে বলছি যে যেহেতু মারাদোনার কথা তো যখনই আসে তখনই আগে পেলের সঙ্গে তুলনা করে হতো। পেলে সম্রাট ছিলেন, সবাই জানতো যে ব্ল্যাক পার্ল, আমরা সবাই বলতাম সেটা কথা। তো তারপরে মারাদোনা যেমন যুগ এলো, এবং মারাদোনা যুগে সবচেয়ে বড় কথা যে আজকে যেমন মানে আমরা জানি যে ভারতবাসী ব্রাজিল বলতে অজ্ঞান ছিল, মারাদোনা এসে সবাইকে আর্জেন্টিনার সাপোর্টার করে দিল। এখন দুটো ভাগ হয়ে গেছে, ভারতবর্ষ আর্জেন্টিনা আর ব্রাজিলে ভাগ হয়ে গেছে। খুব চট করে হয়তো ব্যক্তিগত সমর্থক হয়ে অনেকেই আছেন, যেমন রোনাল্ডোর সমর্থক, নেইমারের সমর্থক, ব্যক্তিগতভাবে মেসির সমর্থক, বা এমবাপে কেউ হয়তো সমর্থক, কিন্তু দল হিসেবে কিন্তু আমরা দুটো ভাগ আমরা এখন যেমন হ্যাঁ, আমরা যেমন ঘরোয়া ফুটবলে যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগানকে বুঝি, তখন ব্রাজিল আর্জেন্টিনাকে এভাবে বুঝি আর কি। আমি 1998 সালে একটি ঘটনার কথা উল্লেখ করব। 1998 সালে মিডিয়া সেন্টার, মনে নিশ্চয়ই জানে যে মিডিয়া সেন্টার একটা দেশের মতো। সেখানে কি নেই তা বলা মুশকিল। বার আছে, পানশালা রয়েছে হসপিটাল, রয়েছে খেলার জায়গা, রয়েছে কাজের জায়গা, সব কিছু মিলে মিশে একাকার সেই মিডিয়া সেন্টারে হঠাৎ আমরা দেখলাম যে ভারতীয় সাংবাদিকদের খোঁজার খুব চেষ্টা চলছে, এবং বিদেশি সাংবাদিকরা ভারতীয় সাংবাদিকদের খুঁজছেন। আমরা খুব অবাক হয়ে গেলাম, আমরা তো বিশ্বকাপ খেলি না, হঠাৎ আমাদের খোঁজ কেন? খোঁজের কারণটা জানতে পারলাম যে ব্রাজিল দলের খেলা উপলক্ষে একটি ইলেকট্রিক সাপ্লাই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে না পারা একটি ইলেকট্রিক সাপ্লাই সেন্টার ভাঙচুর হয়েছিল, এবং সেই কারণে আমাদের সেখানে খোঁজা হচ্ছে, অর্থাৎ ভারতীয় সাংবাদিকদের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে কিভাবে এই বিশ্বকাপ সেন্টারটি ভাঙা হলো, অর্থাৎ ইলেকট্রিসিটি সেন্টারটি ভাঙা হলো, কেন ভাঙা হলো। ভারত তো বিশ্বকাপ খেলে না, তাই ভারতে এত উন্মাদনা কেন? সাহেবদের বোঝানো যাবে না এই উন্মাদনার কথা। আমরা আর একটা টেলিফোন নেবো, টেলিফোন নিয়ে তারপর আবার আসবো প্রশ্নে। বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হাওড়া থেকে সুকমল বলছি। হ্যাঁ, আপনার উত্তরটি বলবেন। উত্তরটা হবে জার্মানি। না, উত্তরটা আমি চেয়েছি বিশ্বকাপে সব থেকে বেশি গোল কে করেছেন, অর্থাৎ ব্যক্তি বলতে হবে। আচ্ছা, ব্যক্তি এখন বর্তমানে তো লিওনেল মেসি আছে। লিওনেল মেসি, আর একজন কে করেছেন? আর যেটা ক্লোজে আছে, ক্লোজে এবং মেসি দুজনেই 16টি করে গোল করেছেন, এবং হ্যাটট্রিক করার ফলে ক্লোজেকে ধরে ফেলেছেন লিওনেল মেসি। অতএব 16টি করে গোল করে তারা সর্বোচ্চ গোলদাতার সম্মান পেয়েছেন। আপনি পেয়ে গেলেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি জার্সি। আপনি কোন দলের সাপোর্টার? আমি ব্রাজিল। আর্জেন্টিনার সাপোর্টার একজন জার্সি পেয়েছেন, আপনি ব্রাজিলের জার্সি পেয়ে যাবেন। রকি স্পোর্টসের কাছে আপনার পরিচয়পত্র দেখিয়ে আপনি ময়দান মার্কেটে গিয়ে এই পুরস্কার নিতে পারেন। আমি আপনাদের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, C2/18 ডক্টর BC রায় মার্কেট ময়দান। এই ঠিকানায় গিয়ে আপনি পুরস্কার পেয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি ব্রাজিলের জার্সি পেয়ে যাবেন। আপনার স্বপ্ন পূরণ হবে, কারণ ব্রাজিলের জার্সি পরে আপনি খেলা দেখবেন এবং ব্রাজিলকে চ্যাম্পিয়ন হওয়ার আশা দেখবেন, তাই তো? অবশ্যই। আপনি চান ব্রাজিল চ্যাম্পিয়ন হোক? অবশ্যই। বেশিরভাগ কলকাতাবাসী ব্রাজিলকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখছে। আর্জেন্টিনার সাপোর্টার রয়েছে, দক্ষিণ কলকাতায় একটি কেন্দ্র রয়েছে। সেটা কি মনে হয় তোমার? ব্রাজিলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখার কোনো কারণ নেই, কারণ মানে যেহেতু এখনো নেইমার সুস্থ নন, ফিট নন, পুরো ফিট নন আর কি। আর ফিট নন মানে আমি দেখেছি গত বিশ্বকাপের সময়ও দেখেছি, তার আগেও দেখেছি যে পুরো ফিট না করে কেউই নামাতে চাইছেন না। ওই যে বানেগার যে চোটটা, সেই যেটা ইয়েতে মানে ব্রাজিলের খেলার সময় যেটি পেলেন আর কি, যে জুডিকা ওই বানেগা মারলো যেখানে ওকে পেছন থেকে মারার জন্য, হাঁটুতে কোমরে মারার জন্য, যে ব্রাজিলের যে বড় ক্ষতিটা হলো, যার ফলে সেমিফাইনালে গিয়ে মানে এই ইমোশনটা ব্রাজিল ধরে রাখতে পারলো না। কারণ মনে আছে যে ব্রাজিলের সাপোর্টাররা, মানে ব্রাজিলের ফুটবলাররা জার্সি নিয়ে মাঠে নামলো, গান যখন এই ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে তখন ওর জার্সিটা নিয়ে মাঠে নামলো, এবং
এমন কান্না কাঁদলো যে সেতে শেষ পর্যন্ত দেখা গেল যে মানে ইমোশনটা ধরে না রাখতে পারে 7-1 গোলে হারলো। এই 7-1 গোলে এই যে বিপর্যয়, ডিজাস্টার, একদম ন্যাশনাল ডিজাস্টার বলা যেতে পারে। এবং সত্যি কথা বলতে কি, ব্রাজিল এই পদস্খলন মানতে পারেনি কেউ, এবং সবাই মনে করেছিল যে ব্রাজিল এই ম্যাচটিতে খানিকটা, যেটা মোনাজ আমাদের অকথ্য কাহিনীটি শোনালো, ইমোশনটাকে ঠিক ধরে রাখতে না পারার জন্যে তারা ম্যাচটিতে পরাজিত হয়েছে। এবং সব থেকে বড় কথা যে কালকে ব্রাজিল হাইতির বিরুদ্ধে ম্যাচ খেলবে শনিবার সকালে, আপনারা সেই ম্যাচ টেলিভিশনে দেখবেন। এবং ব্রাজিল হাইতির ম্যাচটিতে যারা জিতবে তারা যে পরের রাউন্ডে যাওয়ার পাথেও সংগ্রহ করবে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা নেই। তবে পাথেও তারা সংগ্রহ করুক, আপনাদের অপেক্ষায় থাকুক। আমাদের অপেক্ষা এখন বিরতির জন্য, ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবার ফিরছি ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে ওঙ্কার নিউজে। অতএব চোখ রাখবেন ওঙ্কার নিউজ বাংলায়।